আজকে আবার ড্রাইভার সাহেব, সামনে গিয়ে গাড়িটা রাখুন তো। থামুন। ব্যাপারটা কি? বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আপনি আমাকে অনুসরণ করছেন। কেন? কি হলো? কথা বলছেন না কেন? আপনার প্রশ্নের উত্তর দিতে পারলে খুব আনন্দ বোধ করতাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। ওসব হেয়ালি রাখুন। আপনি যদি এভাবে আমাকে বিরক্ত করতে থাকেন তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। সেটা আপনি নিশ্চয়ই পারেন। আপনার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছায় হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। আসি, ধন্যবাদ। আরে তুমি? আপনার কি খুব তাড়া আছে? হ্যাঁ, তারা একটু আছে, কিন্তু কেন? আপনার সঙ্গে জরুরি একটু আলাপ ছিল। ও আচ্ছা, পড়ো। কি ব্যাপার? চাকরিটা আমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সে কি, হঠাৎ এরকম সিদ্ধান্ত? দুটো কারণ আছে। প্রথমটি আমার ব্যক্তিগত, আর দ্বিতীয় কারণটি হচ্ছে আপনার কন্যা জেনে গেছে যে আমি তাকে সর্বক্ষণ অনুসরণ করছি। না, ঠিক আছে, অন্তরের ব্যাপারটা আমি সামনে নিতে পারবো, কিন্তু তোমার ব্যক্তিগত কারণটা কি আমি শুনতে পারি? আসলে কাকাবাবু আমার চিকিৎসার খরচ চালানোর জন্য আপনার কাছে আমার জন্য চাকরির অনুরোধ করেছিলেন, কিন্তু এখন সে প্রয়োজনটা ফুরিয়ে গেছে। চৌধুরী অবশ্যই তার চিঠিতে আমাকে একটা ইঙ্গিত দিয়েছিল, তো ব্যাপারটা তুমি আমাকে খুলে বলবে? এখানকার ডাক্তাররা যা করার সবই করেছেন। এখন বিদেশ ছাড়া বাকি চিকিৎসাটা করা সম্ভব নয়। আপনি তো জানেন কাকাবাবু কি কঠিন পরিশ্রম এবং অর্থকষ্টের মাধ্যমে আমাদের আশ্রমটা দাঁড় করিয়েছে। এরপর আমার চিকিৎসার খরচ বহন করার আমার দলের পক্ষে সম্ভব নয়। যে কটা দিন বেঁচে আছি। বাবা, আরে তুই? আমি এখন আসি, পরে আসবো। বাবা উনি এখানে। আমি তো কিছুক্ষণ আগে রাস্তায় ওনাকে কোষে একটা বকা লাগিয়েছি। হ্যাঁ, একটা বকা লাগিয়েছি, আমি জানি। বস, শোন, আসলে একটা ব্যাপার আমি তোর কাছ থেকে একটু আড়াল করে রেখেছিলাম, ওকে আমি এখন করছি। মানে তুমি আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছো? আরে না না, গোয়েন্দা না, এই বলতে পারিস তোকে অনুসরণ করার জন্য সর্ট অফ অনুসারী। কি সব বলছো বাবা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কয়েক বছর আগে তোকে নিয়ে একটা ঝামেলা পড়েছিলাম। ঝামেলা? আমাকে দিয়ে ঝামেলা? কিসের ঝামেলা? মানে একটা বাজে লোক তোকে কিডন্যাপ করার ভয় দেখিয়ে আমাকে প্রায় টেলিফোনে হুমকি দিত। আমার একটা সার্ভে রিপোর্টের জন্য ওদের নাকি অনেক টাকার লোকসান হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় রাঙামাটি থেকে তোর চৌধুরী কাকাই ছেলেটিকে পাঠালো চাকরির জন্য। ও অস্থির রাজনীতি ছেড়ে সবেমাত্র স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। ভাবলাম যে ওকে তোর প্রোটেকশনের জন্য অ্যাপয়েন্ট করি। হি হ্যাজ ডান এ মার্ভেলাস জব।
আরে বিশ্বাস কর, তারপর থেকে আমার আর কোন রকম টেনশন ছিল না। কিন্তু উনি ডাক্তার, চিকিৎসা কিসব যেন বলছিলেন। হ্যাঁ, ওর কি একটা জটিল রোগ দেখা দিয়েছে, এখানে নাকি আর চিকিৎসা সম্ভব নয়, আর বিদেশে অনেক টাকার ব্যাপার, তাই বলতে এসেছিল চাকরিটা আর করবে না। বাবা, বাবা, আমার আমার খুব গিল্টি ফিলিং হচ্ছে। আমি ওনার সাথে খুব বাজে ব্যবহার করেছি। ওতে কিছু হবে না, ও কিছু মাইন্ড করবে না। ও একেবারে অন্য ধাঁচের ছেলে। আর রেয়ার সিন সাচ এ পার্সন।